হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের একটা স্পেশাল আইসিটির ব্যাচ চালু করব তখন। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন এভাবে এক আগাই যাই আমরা ইনশাল্লাহ। এখন হচ্ছে এটা তো এনটিআরসির ব্যাচ। তো ধরেন যে এনটিআরসি যারা করছে তারা তো ধরেন সবাই সবাই তো আর চায় না যে অত বেশি শিখি, বুঝছেন নাই? সবার মাথার উপর দিয়েও যাইতে পারে। তা ঠিক স্যার। মানে তারপর ধরেন আমরা প্রোগ্রাম যাতে করাবো, তো ধরেন প্রোগ্রাম না, তবে স্পেশাল পিসি যদি এমসিকিউ হয় তাহলে এটাই কভার করবে, সমস্যা নাই। হ্যাঁ, এটা কভার হবে স্যার। হ্যাঁ, স্পেশাল পিসি যদি এমসিকিউ হয় তাহলে এটাই কভার হবে, সমস্যা নাই। ওকে। স্যার এক্সট্রা বই তো পড়ার দরকার না, আপনি এটা করলেই তো যথেষ্ট স্যার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আপনি এমসিকিউ এরপরে যদি ভিত্তিক কোনো এমসিকিউ ভিত্তিক যত হ্যাঁ পরীক্ষা হোক কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে। তো আমরা গতদিন চার প্রকার দেখছিলাম। আমরা গতদিন চার প্রকার দেখছিলাম। হ্যাঁ, তো চার প্রকারের মধ্যে কি কি ছিল বলেন তো? প্রথমে প্রথমে ছিল হচ্ছে সিংলি, তাই না? ওকে। তো এইটা আমরা এখন আজকে একটু ব্রিফ, মানে একটু ডিপলি দেখবো আর কি। হ্যাঁ, মানে যে জায়গাগুলো থেকে এমসিকিউ হয় আর কি। ওকে। তো ধরেন আমাদের একটা, এটা আমাদের একটা কি নোট, এটা আমাদের একটা নোট। তিনটা নিয়ে কাজ করি তাহলে মোটামুটি বোঝা যাবে। আচ্ছা, ওকে। তো সিংলিতে প্রথমে কি থাকে? প্রথমে একটা হচ্ছে ডেটা পার্ট থাকে, তারপরে অ্যাড্রেস পার্ট থাকে, তাই না? ধরেন এটার একটা অ্যাড্রেস আছে, ধরলাম সে 1000। এটা নোড 1, নোড 2, নোড 3, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমরা হচ্ছে এটার সাথে লিঙ্ক থাকবে। এটা ধরলাম হচ্ছে 20, 30, 40। এইটা ধরেন যে আমাদের ডেটা পার্ট। এখন এখানে কি থাকবে? আমার অ্যাড্রেস থাকবে। আচ্ছা, এটা 1000, 1011, 1023 ধরেন, এটা আমরা লিখলাম আর কি। এটা আপনি যে কোনো তা বসাতে পারবেন, সমস্যা নেই। আমি একটা জাস্ট সিকোয়েন্স মেনটেন করে বসাইছি, এই আর কি। তো এখন বলেন তো এই জায়গাটাতে কি থাকবে? 1011। 1011। এটা এখানে কি থাকবে? পরবর্তী নোডের অ্যাড্রেস থাকবে, তাই না? 1011। আচ্ছা, এখন এখানে যেটা থাকবে, এখানে যে 1000 আছে, এখানে একটা কি থাকবে? একটা হেড থাকবে আমাদের। আমরা কতদিন জাস্ট একটা ব্লক আঁকাইছিলাম, এখানে কি থাকবে? একটা হেড থাকবে। এই হেডে কি থাকবে? হেডে হচ্ছে প্রথম নোডের যে অ্যাড্রেসটা সেটা থাকবে। এখানে কি থাকবে? 1000 থাকবে, ঠিক আছে? এটা দিয়েও লিখিত কিছু কাভার হবে, হবে না এরকম না। এখানে তাহলে কি থাকবে বলেন তো? এটাতে 1023 থাকবে, পরবর্তী নোডের অ্যাড্রেসটা থাকবে, পয়েন্টারটা থাকবে, ঠিক আছে? এটা আমরা বুঝি না, এই জন্য আজকে আমি একটু ভেঙে ভেঙে দেখালাম। আচ্ছা, এখন দেখেন এরপরে কি কোনো নোড আছে? নাই। তাহলে এখানে কি থাকবে বলেন তো? নাল, ঠিক আছে? ওকে, বোঝা গেল? কথা বলেন। এটা কি ইন্টিজার এবং হচ্ছে পয়েন্টার দুইটার সাইজ মিলিয়ে হলো? না, এখানে তো সাইজ বোঝাচ্ছি না। এখানে জাস্ট আমি বোঝালাম হচ্ছে যে অ্যাড্রেসটা কত, মানে এখানে সাইজ কিন্তু হিসাব করি নাই আমরা। হ্যাঁ, এখানে সাইজ হিসাব করি নাই, ঠিক আছে? কি হিসাব? এখানে জাস্ট আমরা, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। হ্যাঁ, এইটা এটা জাস্ট এমনি একটু বানালাম আর কি, আর কিছু না। এখন প্রথম নোট যেটা আছে সেখানে, মানে সেখানে এই যে এখানে দেখেন প্রথম নোটে কোন অ্যাড্রেসটা বসবে? পরবর্তী নোডের যে অ্যাড্রেসটা যার সাথে লিঙ্ক করা হয়েছে সেইটা বসবে। পরবর্তী নোডের অ্যাড্রেস কোনটা? এইটা। আর এই নোড ওয়ানে আসলে কোন অ্যাড্রেসটা? নোড ওয়ানের যে মেইনলি অ্যাড্রেসটা, এটা কোথায় বসবে? হেডে থাকবে। মেইন যে প্রথম যেটা হেড, একটা প্রত্যেকটা লিঙ্ক লিস্টে একটা করেই হেড থাকে। এটা এক্সেপশনাল কিছু লিঙ্ক লিস্ট আছে, সেটা বাদ দিয়ে একসাথে যখন মাল্টিপল আমরা ইউজ করবো তখন কয়েকটা থাকতে পারে, কিন্তু সাধারণত
একটা লিঙ্ক লিস্টে একটাই হেড থাকে। এখন প্রথম যে হেডটা থাকবে, হেডে কোন অ্যাড্রেসটা থাকবে? লাস্ট প্রথম নোডের হচ্ছে অ্যাড্রেসটা থাকবে। হ্যাঁ, লাস্ট লাস্ট যেটা নাম ইউজ করছি ওটা কি সার্কুলারের বেলায় আমরা ওইখানে কি ওই 1000 হেডের অ্যাড্রেসটা দিয়ে দেবো? আচ্ছা, হ্যাঁ, আমরা আসতেছি, সার্কুলারে আসতেছি আমরা। তো দেখেন এখানে তো এর সাথে কোনো লিঙ্ক নাই, তাই না? তাহলে আমরা কি দিব? তাহলে আমরা নাল দিব এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে ডাবলিতে যাই। আচ্ছা, ওকে। এখন ডাবলিতে কি থাকে? আমরা জাস্ট গতদিন একটা ব্লক আঁকাইছি, তাই না? আজকে একটু ডেটা দিয়ে, ভ্যালু দিয়ে দিয়ে আমরা বুঝতেছি, একটু বড় করে দিই, যেহেতু 3টা থাকবে এখানে। আচ্ছা, একটু বাঁকা হলো, বুঝে নিন, আপনারা সুন্দর করে আঁকায়েন। এই ট্যাবে আমি সুন্দর করে লিখতে পারি না। বাইরে বৃষ্টি শুরু হলো। গরমে বাসে না স্যার, গরম অনেক। আমি আছি ধরেন যে 6 তলার উপরে একটা বাসায়, হ্যাঁ, এত গরম, আমি হচ্ছে বারান্দাতে বসে ক্লাস নিচ্ছি, মানে ভিতরে এত গরম তাই। তো ওকে, তো ডাবলিতে যেটা হচ্ছে, তো এখানে দেখেন এখানে ডেটা থাকে মাঝখানে, তাই না? ধরেন 20, 30, 40। আচ্ছা, সরি, স্যার ওটা তো মাঝখানেটা লেখেন, হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ, মাঝখানে লিখবেন না? মাঝখানে হবে, মাঝখানে হবে, মিস্টেক হয়ে গেছে। ওকে, এবার দেখেন, এটা ধরেন 1000 স্পেস 1011, 1023, এটা জাস্ট অ্যাড্রেস আমি বসালাম। আচ্ছা, তাহলে এখানেও তো একটা হেড থাকবে, তাই না? প্রত্যেকটার একটা হেড থাকবে। এই হেডে কত বলবে বলেন তো? অ্যাড্রেসটা কি বলবে? 1000 বলবে, 1000। এইটা, তাই না? ওকে, এইবার ডাবল লিঙ্ক লিস্টে কি হয়? দুই দিকেই হয়, ঠিক আছে? এই দিকেও হয়, মানে এখান থেকে একটা লিঙ্ক হচ্ছে, এটা আবার এখানকার সাথে লিঙ্ক হচ্ছে, এটা এখানে লিঙ্ক হচ্ছে, এইটা এখানে লিঙ্ক হচ্ছে। আচ্ছা, এখন এই জায়গাটাতে দেখেন, তাহলে এই জায়গাটাতে কোনটা বসবে? নেক্সট এরটা, এখানে কত? 1011। আচ্ছা, এইটাতে কি বসবে বলেন তো? নেক্সট এরটা 1023। ঠিক আছে, একটু ভালো করে লিখি, 1023। আচ্ছা, এই জায়গাটাতে কি বসবে? এখানে কি নেক্সট আছে? না, তাহলে এটা নাল, এটা কি হবে? নাল। আচ্ছা, এখন এই দিকে যদি আমরা আসি, দেখেন এখানে কিন্তু লিঙ্ক করা আছে, তাহলে এই জায়গাটাতে কি? প্রিভিয়াসটা আমরা কতদিন দেখছি, তাই না? এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে নেক্সট, নেক্সট, এটা হচ্ছে কি? প্রিভিয়াস, তাই তো? এটা নেক্সট, এটা তা হবে 1011। আমার ট্যাবটা আবার ঝামেলা করছে। 1011। ওকে, এই জায়গাটাতে কত হবে বলেন তো? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আপনার হয়তো নেটের প্রবলেম, বের হয়ে আবার ঢুকে যান। আচ্ছা, এই জায়গাটাতে কি হবে? এই জায়গাটাতে বলেন তো, এই যে সেকেন্ডটাতে নোড, এটা নোড 1,
নোট 100 টু, নোট থ্রি, এখানে হবে হচ্ছে 1000000। আচ্ছা, এইবার দেখেন এই জায়গাটাতে তো কি প্রিভিয়াস, এটার কি কোনো প্রিভিয়াস আছে? না লোকেশন তাহলে এখানে হবে হচ্ছে না হবে স্যার। নাল। ঠিক আছে, আপনার কি ডাবল ইটা বুঝলেন? জি স্যার বুঝছি। আচ্ছা, ওকে, সমস্যা নাই, না বুঝলেও এটা একবার দেখে নিন, আমি দেখি একটু রেকর্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক হচ্ছে। ওকে, এবার আমরা দেখবো হচ্ছে সার্কুলার, তাই না? আচ্ছা, সার্কুলারে কি হবে? সার্কুলার আকারে হবে। আমরা আগে জাস্ট তিনটা আবার আঁকাই। এগুলো কিন্তু আপনারা খাতালে, এটা কিন্তু লিখিতেও কাজে লাগবে, এটা শুধু যে এমসিকিউ কাজে লাগবে এরকম না, এটা লিখিতেও কাজে লাগবে। আচ্ছা, এটা নোট ওয়ান, নোট টু, নোট থ্রি, 1000, 1011, 1023। আচ্ছা, ওকে, এখানে এই সার্কুলারে এটা একটাই লিঙ্ক থাকে। হ্যাঁ, একটা কি পার্ট থাকে, একটা হচ্ছে ডেটা পার্ট থাকে। এটা ধরলাম 20, 30, 40। আচ্ছা, একটা লিঙ্ক থাকবে। ওকে, এখন এখানে অ্যাড্রেস কি থাকবে বলেন তো? সিংলির মতোই এটা 1023, 1023, এটা হচ্ছে 1000। আচ্ছা, এইটা দেখেন, এইটা কি হবে আমার, যখন সার্কুলার হবে তখন এইটা যে কার সাথে লিংক হবে? নোড ওয়ান। হেড থাকবে, থাকবে, অবশ্যই থাকবে, এটা দেইনি তাই। হ্যাঁ, দিচ্ছি, এখানে একটা হেড থাকবে, সমস্যা নেই। তাহলে ওটাই বুঝছি, এর থেকে আবার ওখানে যাবে। এটা 1000 হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন, মেইন যেটা। হ্যাঁ, ওকে, এটা জাস্ট, এটা আসলে উজ্জ্বল থাকে। হ্যাঁ, এটা বোঝানোর জন্য লেখা। এটা হচ্ছে হেড। ওকে, এবার দেখেন তাহলে এই লাস্টেরটা কার সাথে লিংক হচ্ছে? প্রথম নোডের সাথে। তাহলে প্রথম নোডের অ্যাড্রেস কত? 1000। ক্লিয়ার? এটা হচ্ছে সার্কুলার। ঠিক আছে, বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এখানে হেডে কি 100 থাকবে? হ্যাঁ, হেড 1000 থাকবে। হেড তো এটা হচ্ছে মেইন পয়েন্টার, যেটা হেড, এখানে মেইন যে প্রথম নোডের অ্যাড্রেস এখানে থাকবে। হ্যাঁ, তারপরে এটা আসলে সার্কুলারই ঘুরবে, সমস্যা নেই। এটা ফার্স্টে ইনিশিয়ালাইজ হবে, সেটা আর কি বোঝায়। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডাবলি সার্কুলার, তাই না? চার নাম্বার। ওকে, তাহলে এটা আমরা একটু বুঝি। তো এখানেও তাহলে এখানে আমাদের তিনটা করে ঘর থাকবে। বল, ফাঁকা দিই। দেখেন, এইগুলোর মধ্যে থেকে একটা এমসিকিউ আসতে পারে। হ্যাঁ,
তো কি এমসিকিউ আসবে এইটা বলা যাবে না, কিন্তু আপনি যখন বুঝবেন তখন ওই এমসিকিউটা কি অটোমেটিক পারবেন। তাহলে এটা আমি ধরেন এটা লিখলাম আচ্ছা, হচ্ছে তাহলে লিঙ্ক লিস্ট কত প্রকারের লিখবো? 4 প্রকারের নাকি 3 প্রকারের? 4 প্রকার লিখলেই হবে। বিষয়টা হচ্ছে এই প্রকারভেদ কখনো আসবে না, হ্যাঁ, কিন্তু আহ, লিখিত পরীক্ষায় 4 প্রকারে লিখবেন, সমস্যা নাই। 3 প্রকার লিখলেও ভুল হবে না, কিন্তু 4 প্রকার লিখবেন। আমরা আচ্ছা, কোনো সমস্যা নাই, এক এক বয়সের এক এক রকম দেওয়া, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ধরেন যে যেরকম ভাবে লেখে আর কি। আচ্ছা, এখন দেখেন এখানেও একটা হেড আছে, তাই না? এখানে আমরা হেড দিই একটা। এটা হচ্ছে 1000, 1011। আচ্ছা, তাহলে এখানে প্রথমে কত হবে বলেন তো? 1000 হবে, তাই না? আচ্ছা, এইবার বলেন তো, এখানে কিন্তু ডাবলই, হ্যাঁ, তাহলে এখানে একটা উপর দিক দিয়ে যাবে, আবার একটা এই দিক দিয়ে 11। আসবে। একটু বড় করে লিখতে পারলে এটা ভালো হতো, তো লিখেই ফেলছি। তো বোঝেন না, আপনার সুন্দর করে আঁকাবেন। আবার এইদিকে যাবে, বোঝা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই ইংলিশ কিন্তু অনেকে আসলে এত ডিপলি বোঝে না, হ্যাঁ। আপনাদের বোঝাচ্ছি, অবশ্যই মনোযোগ দিবেন। তাহলে এখানে দেখেন যে কত হবে এখানে নেক্সটটা, তাই না? 1011। 1011। এখানে হবে হচ্ছে 23। 1023। এখানে হবে হচ্ছে, আচ্ছা এটা পরে আসতেছি, প্রিভিয়াসটা এটা এইটা কত হবে বলেন তো? এখানে হবে স্যার 1011। 1011। এই তো বুঝে গেছেন আপনারা। অন্যদের কি অবস্থা, সবাই বুঝছেন তো? এটা হচ্ছে এখানে 1000। 1000। 1000। আচ্ছা, ওকে, আচ্ছা। এইবার এখানে কত হবে বলেন তো? স্যার এখানে হবে 1023। আচ্ছা, নাল কেন হবে? নাল হওয়ার তো কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা একটু এখানে ক্যালকুলেশন করি। এই যে শেষেরটা, আমাদের যে শেষেরটা, এটা যুক্ত হবে কার সাথে বলেন তো? শেষেরটা যুক্ত হবে প্রথমটার সাথে, তাই তো? প্রথমটা নোট 1 1023। ওইখানে 1023 হবে, ওইদিকে শেষে 1000 হবে। আচ্ছা, দেখেন এখানে তাহলে কি হবে বলেন তো? এই জায়গায় কার সাথে যুক্ত হচ্ছে? প্রথমটার সাথে। তাহলে এটার পরবর্তী কোনটা? প্রথমটা, তার মানে এটার অ্যাড্রেস কত? 1000। আচ্ছা, এই তো বুঝে গেছেন। এবার দেখেন এইটা এইটা যেটা, এটা ডাবল, এইটা যেটা, এইটা যুক্ত হবে কার সাথে? শেষেরটার সাথে, যে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা যেহেতু শেষেরটা শেষ, চলে এখানে কত হবে বলেন তো? এটা স্যার 23। 1023। আপনারা কি এবার ক্লিয়ার? এটা নোট 1, একদম ক্লিয়ার। নোট 2। আমার বইটা করলা। হ্যাঁ, আচ্ছা, এটা একটু ডিপলি বুঝালাম। নর্মালি আসলে অনেক জায়গায় বইয়ে বা লিখিত বইয়ে এরকম দেওয়া থাকে না, মানে এত ডিপলি আসলে দেওয়া থাকে না, বা অনেক সময় থাকতেও পারে কিছু বইয়ে। তো এইটা যদি বোঝেন তাহলে ইংলিশ থেকে, আর গত ক্লাসে যা বুঝালাম, এখানে ইংলিশ থেকে যত এমসিকিউ আসবে পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
স্যার একটা প্রশ্ন ছিল। শিওর, বলেন। স্যার এখানে এটা কি লুপ আকারে সবসময় ঘুরবে? রাইট, এটা লুপ আকারে ঘুরবে, হ্যাঁ। এটা স্যার আমাদের যদি নাল না থাকে তাহলে আমরা এই লুপ থেকে কিভাবে বের হবো? লুপে তো আমরা বেস কেসের মাধ্যমে বের হই। লুপ থেকে তো বের হওয়াই যায়, তাই না? আমাদের তো নাল বলতে কি, বিষয়টা হচ্ছে আমাদের তো নির্দিষ্ট একটা হচ্ছে কি থাকবে, একটা সার্কেল থাকবে, তাই না? আমরা কতটুক চাই সেটা তো আমরা জানি, তাই তো? ধরেন আমাদের তো একটা ইন লেভেল থাকবেই, আমরা কতটুকু চাই আর কি, মানে কত, মানে আমার কতগুলো নোট আছে, আমি কতবার ভিজিট করতে চাই, হ্যাঁ, কতবার সার্কেল আমি চাই, এগুলো প্রোগ্রামে আসলে আইডেন্টিফাই করা হয়। আমি যদিও একটা প্রোগ্রাম করাতে চাইছিলাম, কিন্তু অনেকের মাথায় ঢুকবে না, তো দেখি সিলেবাসটা আসুক, যদি দেখি যে হ্যাঁ ডিপলি আরও কিছু আছে নিউ সিলেবাসে, তাহলে একটা এর উপর একটা স্পেশাল প্রোগ্রামিং নিয়ে ক্লাস নিব, হ্যাঁ, ঠিক আছে। এমসিকিউ আসলে এর বেশি আসবে না, হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, এর আগে কি আপনারা এভাবে ভ্যালুতে দেখছিলেন? জি স্যার। আচ্ছা, গুড। কয়জন দেখছিলেন? আমি স্যার ওই বিদ্যাবাড়ির একটা টিচারের প্রথম দিনই বলছিলাম যে ওনার ক্লাস করছিলাম, উনি এভাবেই শেখাতেন আমাদের বেশ কিছু ও আচ্ছা আচ্ছা স্টুডেন্টদের। আচ্ছা, আপনি বলছিলেন আমাকে। জি। জি স্যার। আচ্ছা, গুড। তাহলে আপনার আরেকটি আগে টিচারের সাথে মিল হয়ে গেছে। স্যার আমি তো আপনার প্রথমে বলছি যে আমি মনে হয় স্যার যেন ওনারে খুঁজে পাইছি আবার নতুন করে। আপনি আরো ভালো ভালো সাপোর্ট দিচ্ছেন আমার, আমি মনে করি এটা। আচ্ছা, যাক, ধন্যবাদ। তো অন্যদের কি আর অবস্থা বলেন। আপনার বইটা আমার আমার কাছে অলরেডি আসছে, কিন্তু আমার হাতে এখন পর্যন্ত পাই নাই স্যার, হয়তো কালকে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিপ্লব ভাই বিদ্যাবাড়ির ওনাকে ফুলি ব্যাকগ্রাউন্ডের নাকি সিবিএসসি ব্যাকগ্রাউন্ডের? আগে তো দিনে ক্লাস নিতে ওনার ফুলি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, যাই হোক, আহ, বলেন আর কারো কোনো প্রবলেম আছে এইটুকুর মধ্যে? এইটা থেকে আসলে নিলাম কেন, মানে এত এইটুকু নিতাম না, এটুকু নেওয়ার একটা কারণ হচ্ছে যে আপনার ভাইভাতে যাতে আপনি না আটকান আর কি, হ্যাঁ, কারণ আপনি এখন যেহেতু যেটা রিয়েল লাইফে দেখলেন, তো এইগুলো আসলে স্ট্রাক দিয়ে মানে, ও এখানে একটা কথা আমি বলি নাই, আমরা যখন ধরেন যে কিউ নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে স্ট্যাক নিয়ে কাজ করব, হ্যাঁ, তারপর গ্রাফ নিয়ে কাজ করব, আমি ডিপলি শেখাবো, এগুলো সমস্যা নাই। ট্রি নিয়ে কাজ করব, মানে ওয়েট করে আসি হচ্ছে সিলেবাসের পর্যন্ত, হ্যাঁ। তো সিলেবাস আসার আগে যদি আমাদের বেসিকগুলো ডেটা স্ট্রাকচার শেষ হয়ে যায়, মানে নতুন সার্কুলার হওয়ার আগে, আমরা মোটামুটি ভালোভাবে আগাবো, ঠিক আছে। তো এই যে এই সবগুলো কিন্তু লিঙ্ক লিস্টের মাধ্যমে করা যায়, কি দিয়ে? লিঙ্ক লিস্ট, ঠিক আছে। এইগুলো কিন্তু ইমপ্লিমেন্টগুলো কি দিয়ে করা যায়? লিঙ্ক লিস্ট দিয়ে করা যায়। তো আমরা প্রত্যেকটা যখন আহ, এটার অ্যাডভান্স লেভেলের কিছু ক্লাসগুলো আমি রেকর্ড করে দিব, কারণ হচ্ছে ধরেন যে এই লাইভ ক্লাসে বা এগুলোতে সবার ব্রেন আসলে সমান থাকে না, কেউ কেউ শুধু হয়তো নিবন্ধনী পড়বে আর কিছু পড়বে না। তো আমি কিছু এক্সট্রা রেকর্ড দিব যেগুলোতে আরও ডিপলি থাকবে, এগুলো আপনাদের কাজে লাগবে। যদি কোনো এক্সট্রা কোশ্চেন থাকে আপনারা করতে পারবেন পরবর্তীতে, আমি সলভ ক্লাস নেব, কোনো সমস্যা নেই। তবে সুন্দর কিছু রেকর্ড দিব। অনেক সময় দেখা যায় লাইভ ক্লাসে একটু অনেক কথা বলা লাগে, মানে মূল যে ক্লাসগুলো অল্প কিন্তু বেশি সময় ধরে হয়, সবার সবসময় ধৈর্য থাকে না। আচ্ছা, আরেকটা কথা জাস্ট আমি গতদিন মনে হয় বলতে ভুলে গেছি, যে অ্যারেটা হচ্ছে ফিক্সড সাইজ। অ্যারেটা কি? ফিক্সড সাইজ, হয়তো বলছি বা মনে নেই আমার। ফিক্সড সাইজ, অ্যারেটা কি বলেন তো? ফিক্সড সাইজ। আর আমি বলছিলাম স্যার আর কি, আচ্ছা, আর আর লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্ট এটা এটা হচ্ছে ফিক্সড না, এটা এটা হচ্ছে ডাইনামিক, যেহেতু এটা ভ্যারিয়েবল, মানে বড় ছোট করা যায়, কোনো সমস্যা নেই, কারণ এটা রান টাইমে মেমোরি অ্যালোকেট হয়, হ্যাঁ, ঠিক আছে।
আর এটা আপনার কম্পাইল টাইমে মেমোরি হ্যাঁ, অ্যালোকেট এটা কম্পাইল টাইমে মেমোরি অ্যালোকেট হয়। ঠিক আছে, তো আজকে মূলত এই ছোট্ট একটা ক্লাসই নিলাম, আহ, বড় ক্লাস ছিলাম না, মানে নিতে চাইছিলাম কিন্তু মনে হলো যে না থাক, প্রোগ্রাম দিয়ে আসলে দিলে আবার এইটুকু মাথা অনেকে ঘুরে যাবে। আহ, তবে আমি ওটার একটা এক্সট্রা নিব পরবর্তীতে, যদি সিলেবাসটা হাতে পাই বা সার্কুলারটা আসুক, দেখি কেমন আছে, কেমন হতে পারে, সিলেবাস চেঞ্জ হয়েছে। ওকে, এখন দেখেন আমরা মোটামুটি, হ্যালো, হ্যাঁ বলেন। সিলেবাস কি চেঞ্জ হয়েছে, এটা মাস্ট কি? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হবে। আপনি এমসিকিউ এর সিলেবাস আর লিখিত সিলেবাস তো এক করা যাবে না কখনো, হ্যাঁ, কিছু কমবে কিছু বাড়বে। আমি বলছি প্রথম দিকেই যে ধরেন সাইবার সিকিউরিটি মনে হয় নাই নতুন সিলেবাস, পুরাতন সিলেবাসে, এটা ঢুকবে, বুঝছেন। তারপর আরো কয়েকটা কথা বলছিলাম, আমি ভুলে গেছি এই মুহূর্তে, এগুলো ঢুকবে, হ্যাঁ। স্যার কম্পিউটার ফান্ডামেন্টাল ওটা থেকে যে মেমোরি পার্ট আছে ওটা করলে কি পুরো মেমোরি পার্ট কি হয়ে যাবে না, মেমোরি পার্টের জন্য আলাদা কোনো অধ্যায় আছে স্যার? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এমসিকিউ, যেহেতু এমসিকিউ আসে কোথা থেকে, যে কোনটা বেশি দ্রুত, কোনটা হচ্ছে স্লো, এইগুলো আসে, হ্যাঁ, এমসিকিউ আসে এইগুলো। স্যার ডিজিটাল ইলেকট্রনিক্সে স্যার কার্নপ ম্যাপ ফ্লিপ ফ্লপ স্যার ওই ওই রেকর্ডটা স্যার একটু দিবেন। এই রেকর্ডগুলো দিব, হ্যাঁ দিব দিব দিব, মানে বিষয়টা হচ্ছে কি, ধরেন যে আসলে মানে এটা আমারই দুর্বলতা, হ্যাঁ, এটা আমি স্বীকার করছি। কারণ হচ্ছে আমি ধরেন যে আমার ট্রেনিং শুরু হয় সকাল 5টা 30 থেকে, ঠিক আছে, সকাল 5টা 30 থেকে আমার ট্রেনিং শুরু হয়, তারপরে শেষ হয় হচ্ছে বিকাল 5টায়। তো আমি আসলে বানানোর সময় পাচ্ছি না। তারপরে ধরেন যে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে, ধরেন যে স্যার অনেকগুলো টপিক বাকি আছে স্যার। হ্যাঁ, ডিজিটালের সমস্যা নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, যতটুক আছে, হ্যাঁ, এতটুকু আপাতত মানে কাভার করে আমি রেকর্ডে যতগুলো দিছি। তো নেক্সট ফ্রাইডের আগেই আমি সব রেকর্ড দিয়ে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো যেরকম আগামীকাল হচ্ছে ক্লাস গ্যাপ আছে, তো আগামী গ্যাপ ক্লাসে আমি একটা ভিডিও বানাবো, যেরকম ধরেন আজকে তো আমি ভিডিও বানাতে পারলাম না, তো আপনাদের ক্লাসে দিলাম। তো এই জন্য একটু ছোট ছোট করে ক্লাস নিচ্ছি, আসসালামু আলাইকুম। ছোট ছোট করে ক্লাস নিচ্ছি, যাতে হচ্ছে অন্তত তো ক্লাসের মধ্যে থাকে না। আমি চাইছিলাম যে ক্লাস কিছুদিন বন্ধ রাখি, কিন্তু না, আমি অল্প অল্প করে ক্লাস দিলেও ক্লাস নেই, তাহলে আপনারা পড়াশোনার টাচে থাকবেন আর কি। তো ঠিক আছে, বই দেখলাম, বই ভালোই। হ্যাঁ, বই পড়েন, বই পড়বেন, আমার ক্লাস করবেন, ইনশাল্লাহ আর কিছু লাগবে না। যে টপিক দিয়েছেন ওই টপিক বেসিসে আবার এমসিকিউ আছে, এরকম করে ভালো হয়েছিল স্যার। হ্যাঁ আগে একটা ওভারভিউ দিয়েছেন, ওভারভিউ করার পরে আবার ওই রিলেটেড এমসিকিউ, এটা ভালো হয়েছে। হ্যাঁ, এটা তো ধরেন যে আমার মানে রিসার্চ করে আসলে মানে এটা বই